সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটি, তোমরা যারা সেমিস্টার 5-এ পড়ছো এমডিসি কোর্সে, এবং তোমাদের অনেকেরই তোমাদের মাইনর হিস্ট্রি রয়েছে। ইতিহাসে তোমাদের মোট মাইনরে 2টো পেপার, MN3 MN4। আজকে তোমাদেরকে পরীক্ষার আগের দিন তোমাদের MN3-র সাজেশানটা দিয়ে দিচ্ছি, তোমরা ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমাদের MN3 পেপারটা হলো হিস্ট্রি অফ ইন্ডিয়া, 300 খ্রিস্টপূর্বাব্দ থেকে তোমাদের 750 খ্রিস্টাব্দ পর্যন্ত। তো 300 BCE থেকে 750 CE পর্যন্ত তোমাদের এই MN3 অর্থাৎ এই হিস্ট্রি অফ ইন্ডিয়া থেকে বড় প্রশ্ন যেগুলো তোমরা ভালো করে স্টাডি করবে সেগুলো দেখো। 10 ও 20-র জন্য মৌর্য প্রশাসনের বৈশিষ্ট্য এবং পতনের কারণ, গুপ্তযুগকে কেন সুবর্ণযুগ বলে, পল্লব স্থাপত্য, শিল্প, সেই শিল্প স্থাপত্য সবই একই, শিল্প স্থাপত্য, ভাস্কর্য, অশোকের ধর্মের চরিত্র বা প্রকৃতি বা রাজনৈতিক দর্শন, যাই থাকুক একই অ্যান্সার। সমুদ্রগুপ্তের সাম্রাজ্য বিস্তার নীতি, ত্রিশক্তি সংগ্রাম, প্রাচীন যুগে নারীর মর্যাদা বা অবস্থান, বা প্রশ্নটা ঘুরিয়ে এমনও আসতে পারে প্রাচীন যুগে নারীদের সম্পত্তির অধিকার ও বিবাহ ব্যবস্থা, কুষাণ যুগে রোম ভারত বাণিজ্যের বিস্তার। এই 9টা প্রশ্ন খুব ভালো করে তোমরা স্টাডি করো, এর মধ্যেই তোমরা পরীক্ষায় কোশ্চেন কমন পেয়ে যাবে। তাও তোমরা যদি পারো, এরপরে আরও হর্ষবর্ধন, গৌড়ের উত্থান, সুশাঙ্কের আমলে দেওয়া হয়েছে, কনিষ্কের রাজনৈতিক ও সাংস্কৃতিক কৃতিত্ব বা গুরুত্ব। তোমরা মৌর্যদের গুপ্তচর ব্যবস্থা যদি পারো তোমরা একটু দেখে রাখতে পারো, এবং আরও এক্সট্রা প্রশ্ন দেওয়া হয়েছে তোমরা দেখতে পারো। গুপ্ত সংস্কৃতির প্রধান ধারাগুলি বর্ণনা করো। এই প্রশ্নগুলো দেখো 2024-এ সিসি পেপারে অলরেডি এসেছিলো, তাই দেওয়া হয়েছে। তোমরা মৌর্যদের গুপ্তচর ব্যবস্থাটা একটু দেখে রাখতে পারো। প্রথম 9টা প্রশ্ন খুব ভালো করে তোমরা কিন্তু স্টাডি করো, এর মধ্যেই তোমরা আশা করি খুব বড় কোশ্চেন কমন পেয়ে যাবে। এরপরে তোমাদের মান 5-এর জন্য যে প্রশ্নগুলো তোমরা করবে ভালো করে দেখো। বর্ণ ও জাতি দুটি কি পৃথক নাকি একই, আলোচনা করো। কৌটিল্যের অর্থশাস্ত্র, গুপ্ত যুগে নারীর অবস্থান। তোমরা যে প্রাচীন ভারতে নারীর অবস্থান যেটা বড় প্রশ্ন বললাম, ওটা পড়লে কিন্তু গুপ্ত যুগে নারীর অবস্থান টিকা লেখা যাবে। অগ্রহার ব্যবস্থা, অশোকের কলিঙ্গ যুদ্ধের তাৎপর্য, গান্ধার শিল্পরীতি, মাৎস্য ন্যায়। আচ্ছা, এই প্রথম 7টা প্রশ্ন খুব ভালো করে প্র্যাকটিস করবে। তার সাথে তোমরা সঙ্গম সাহিত্য, মথুরা শিল্প, এই 2টো প্রশ্ন, এই প্রশ্নগুলো খুব ভালো করে প্রথম 7টা টিকা এবং তার সাথে সঙ্গম সাহিত্য এবং মথুরা শিল্প তো যদি পারো দেখে রাখবে। এবং একটা টিকা তোমাদের দেওয়া হয়েছে, দেখো, গৌতমীপুত্রী সাতকর্ণীর কৃতিত্ব, যারা পারবে করবে। এবং গুপ্তযুগের বিজ্ঞান চর্চা টিকাটা তোমরা এই যে গুপ্তযুগকে কেন সুবর্ণযুগ বলে, এই যে অ্যান্সারটা পড়ছো ওর ভিতরেই কিন্তু গুপ্তযুগের বিজ্ঞান চর্চাটা পড়া হয়ে যাচ্ছে। এটা ডিফারেন্টভাবে আর কোনো পড়ার দরকার নেই, ওটা পড়লেই কিন্তু এটা লেখা যাবে। এই প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করো, এর মধ্যে থেকেই তোমরা পরীক্ষায় টিকা কমন পেয়ে যাবে। এবং যারা এখনও পর্যন্ত নোটস কোথাও জোগাড় করতে পারোনি, পরীক্ষার আগে যদি তোমরা নোটস নিতে চাও খুবই সীমিত মূল্যে তোমরা যোগাযোগ করতে পারো আমার হোয়াটসঅ্যাপ নম্বর বা কন্ট্যাক্ট নম্বর 9775650572। সবাইকে নমস্কার।